সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শনে। কথাটা কিন্তু একদমই ঠিক। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পরিবারের আমরা সবাই ভালো আছি। বিয়ের পরে একটা সংসারে সুখের জন্য কিন্তু স্বামী স্ত্রী দুজনারই অবদান থাকে। একটা সংসারে সুখ বয়ে আনতে হলে স্বামী স্ত্রী দুজনকেই চেষ্টা করতে হয়। কখনো কারো একার চেষ্টাতে সংসারে কিন্তু সুখ আসে না। আলহামদুলিল্লাহ, এইসব দিক দিয়ে এখন পর্যন্ত খুব ভালোই আছি। তো এই যে প্রতিদিনের কাজ, সকালে উঠে রান্না করা। আজকে আবার জমিতে 5টা লেবার লেগেছে, তো তাদের জন্য খাবার রান্না করব। তো প্রতিদিন সকালে উঠে আগে আমি অন্য কোনো কাজ না করে প্রথমে আমি খাবার তৈরি করার জন্য প্রস্তুত নিই, কারণ আমার ছেলেটা ঘুমিয়ে আছে, কখন যে উঠে যাবে তার নাই ঠিক। আর মাঝে মধ্যে আপনাদের ভাইয়া আমাকে কিন্তু আমার হাতের কাজে সাহায্য করে দেয়। এই বিষয়টা আমাকে খুবই ভালো লাগে। সে বাহিরের কাজের সাথে সাথে ঘরের কাজেও অনেক সাহায্য করে। আজকে যারা আমাদের কাজ করছে তারা নিজে মুখে ডিম দিয়ে আলু ভর্তা আর ভাত খেতে চেয়েছে, সেজন্য তাদের কথায় আজকে সকালের খাবার তৈরি করছি, ডিম দিয়ে আলু ভর্তা আর ভাত। আর এদিকে আমার ছেলেও কিন্তু উঠে গেছে। তো আমি প্রথমে সকালে উঠেই চুলায় আগে ডিম আর আলু সিদ্ধ করতে দিয়েছি, আর ওইদিকে রাইস কুকারে ভাত দিয়েছি। তো ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলো আমি কুচিয়ে নিচ্ছি। আসলে শুকনা মরিচের ভর্তার স্বাদ কিন্তু আলাদা, কিন্তু আমার শুকনা মরিচ নেই, ফুরিয়ে গেছে। সেজন্য কাঁচা মরিচ আর পেঁয়াজ এইভাবে কেটে তেল দিয়ে সুন্দরভাবে একটু হালকা করে নেড়ে ওইটা দিয়ে ভর্তা বানানো হবে। তো এদিকে আপনাদের ভাইয়া আমার কাজে সাহায্য করে দিচ্ছে। আমার ছেলেটাকে বসিয়ে রেখে যে সে আলুগুলো ছিলিয়ে দিচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজ মরিচগুলো সুন্দরভাবে তেলে নেড়ে নিচ্ছি। প্রায় সময়ই সে আমার সব কাজে সাহায্য করে দেয়। এই বিষয়টা আমার কাছে খুব ভালোই লাগে। তো এদিকে সে হাসাহাসি করছে আর বলছে যে তুমি ভিডিও না করে আমাকে একটু সাহায্য করো, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি ওই যে হাতে হাত লাগিয়ে আলুগুলো ছিলিয়ে নিয়েছি। এখন সে আলুগুলো সুন্দরভাবে গেলে নিচ্ছে। আসলে ডিম দিয়ে আলুর ভর্তা খেতে তো আমাদের ভালো লাগে। আপনাদের কাদের কাদের ডিম দিয়ে আলুর ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বিশেষ করে শুকনো মরিচের ভর্তা কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা দুই মানুষ দুই দিকে কাজ করছি, আর এদিকে আমার সোনা পাখিটা দেখেন কিভাবে টেলিভিশন দেখছে। আর খাটের উপর ওই যে দেখছেন একটা ফ্যান, ওইটা কিন্তু খেলতে দেওয়া হয়েছে ওকে। এদিকে আলুর ভর্তাটা কিন্তু রেডি করা হচ্ছে, আর ওইদিকে আমি লেবারকে খাবার দেওয়ার জন্য সবকিছু জোগাড় যন্ত্র করে নিচ্ছি। তো আলুর ভর্তা করে সবগুলা ভাগ ভাগ করা হয়েছে। 5টা লেবার, আপনাদের ভাইয়া আর আমি দিয়ে 7জন মানুষের 7টা ভর্তা। তো আজকে 2 জায়গার লেবার লেগেছে। এক জায়গায় পেঁপে বাগানে কাজ করছে, আর পান বরজে কাজ করছে। তো 2 জায়গার লেবারের জন্য 2 জায়গায় এই যে খাবারগুলো তুলে রেডি করেছি। আপনাদের ভাইয়া এখন নিয়ে চলে যাচ্ছে খাবার দিতে। তো আমাদের সকালটা কিন্তু এভাবে শুরু হয়, ব্যস্ততার মধ্যে সারা দিন যায় এরকম ব্যস্ততায়। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকে।